হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিয় মেঘবালিকা তোমার জন্য বৃষ্টি নামক বাই তাহিরা নিভৃত প্রাণ। এই উপন্যাসটার ট্যাগলাইন হচ্ছে আমার এই একটা জনম আপনাকে নিয়ে দুঃখ করতে করতেই কেটে গেল। আর বইটার প্লট হচ্ছে ইরাবতী ঘাড় ঘুরিয়ে বৃষ্টি দেখে হেসে ফেলল, এগিয়ে এসে হাত দিয়ে ছুঁয়ে দিল বৃষ্টির ফোঁটাকে। তারপর হাতের মুঠোয় কুড়ানো বৃষ্টির ফোঁটাকে ফিসফিস করে পড়ল, প্রিয় বর্ষার বৃষ্টি আমার হয়ে তুমি তাকেও ছুঁয়ে দিও কেমন। তারপর ফোঁটাগুলো আকাশের দিকে উড়িয়ে ফেলে দিয়ে স্বাগতোক্তি করলো, তাকে জানিয়ে দিও হঠাৎ বৃষ্টি নামার মতো করেও আমি হুঠাৎ তাকে ছুঁয়ে দেখার তৃষ্ণায় মরিয়া হয়ে যাই। তো এই বইটাতে আমরা ইয়ার্নিং দেখতে পাবো, বাট উল্টো দিক দিয়ে, মেয়েটার দিক দিয়ে। তো ব্লাড থেকে তোমরা বুঝতেই পারছো যে এই বইটার মধ্যে আমরা ইরাবতী নামক একটি মেয়ের খুব প্রাণের ভালোবাসার গল্প জানতে চলেছি। তো ইরাবতী ঢাকার একটি শহরে থাকতো, বাট এখন কর্মসূত্রে সে সিলেটে থাকে। সে একজন নার্সের জব করে। একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সে বিলং করে এবং তার একটা ভাই রয়েছে, বাবা মা অসুস্থ। এবং ওর কথাবার্তা, ওর নিজস্ব কথাবার্তা, ওর ডায়েরিতে লেখা থেকে আমরা জানতে পারছি যে ইরাবতী মাহির নামক একটি ছেলেকে ভালোবাসে। সেই ছেলেটি তার স্কুলে সিনিয়র হিসেবে ছিল। পরবর্তীকালে সেই ছেলে বাংলাদেশের ক্রিকেট টিমের একজন খুব জনপ্রিয় প্লেয়ার হিসাবে পরিচিতি পায়। তো যেমনটাই হয় যে যখন সিনিয়র ছিল তখন তো ও খুব ছোট ছিল, তো তখন নিজের ফিলিংস ও বলে উঠতে পারেনি। তখন মানে ও যখন ওই স্কুলে ভর্তি হয়েছে তার কিছুদিনের মাথায় মাহির ওই স্কুলটা ছেড়ে দিয়েছিল। তো যাওয়ার আগে মাহিরকে সে কিছু ফুল দিয়েছিল, বাট মনের কথা সে আর বলে উঠতে পারেনি। কিন্তু পরবর্তীকালে তার সেই কৌশলের প্রেম যৌবনে এসেও সেই প্রেমটা রয়ে গেছে। সে মন থেকে কোনোদিনও মাহিরকে মুছে দিতে পারেনি। প্রত্যেকটা টাইম যখনই বৃষ্টি আসে, ইরাবতীর প্রিয় ঋতু হচ্ছে বর্ষা আর প্রিয় জিনিস হচ্ছে বৃষ্টি, তো যখনই বৃষ্টি আসে ও মাহিরের কথা মনে করে। সবসময় মাহিরকে নিয়েই ভাবে। 24 বছরের লাইফে এসেও সে বিয়ে করেনি মাহিরের কথা ভেবেও, তাও তার মনে এই জিনিসটাও আছে যে একটা সেলিব্রিটি মানুষকে আমি কখনো ভালোবাসতে পারবো না। এটা তো স্বাভাবিক, যখন সে সাধারণ মানুষ ছিল আমি তখনই নিজের মনের কথা মুখ ফুটে বলে উঠতে পারিনি, আর এখন তো সে সেলিব্রিটি, তো আমি এখন আমার কথা তাকে গিয়ে কী করে বলবো। তো এই উচাটনের মধ্যেই ঢাকার শহরে মাহির সহ আরও অন্যান্যরা ক্রিকেট খেলতে আসে এবং ইরাবতী দূর থেকেই তাকে দেখে। এবং ভাগ্যচক্রে একদিন মাহিররা যখন হোটেল থেকে খেয়ে ফিরছিল তখন মাহিরের সাথে ইরাবতীর দেখা হয়, বাট মাহির ইরাবতীকে চিনে উঠতে পারে না, কোন ছোটোবেলায় সে দেখেছিল। তাও ইরাবতী যখন ওর হাতের কদম ফুলগুলো মাহিরকে এগিয়ে দেয় তখন মাহিরের ভেতরে একটা অন্যরকম জিনিস জেগে ওঠে। কিন্তু পরে সে সেটাকে ভাবে যে কোনো আমার ফ্যান গার্ল হবে বলে বিষয়টাকে সে ইগনোর করে এগিয়ে যায়। এবার ঘটনার সাথে সাথে যেরকম বাংলাদেশ উপন্যাসে হয় যে পারিপার্শ্বিক ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পাই, তো এখানে আমরা দেখতে পাই যে মাহিরের যে বোন রয়েছে মেহের, সে এক কোচিনে পড়াশোনা করে এবং সেই কোচিনে ইরাবতীর ভাই ঈশানও পড়াশোনা করে। তো ঈশানও নিজের দিদির স্ট্রাগল দেখে, বাবা মার স্ট্রাগল দেখে খুব অল্পভাষী একটি ছেলে, নিজের কাজে কাজ রাখে, বেশি বকবক করে না। আর মেহের হচ্ছে পুরোপুরি তার উল্টো, ভাইদের আদরের বোন, একটা বড়লোক বাড়ির মেয়ে, কিন্তু তার মধ্যে কোনো অহং ভাব নেই, সে সবসময় মিশুকে। তো এই ঈশানের এই যে ব্যাপারটা, অপোজিট অ্যাট্রাক্ট হয় ওদের নিজেদের মধ্যে এবং ও মাহিরকে মেহের ঈশানকে পছন্দ করতে আরম্ভ করে। তো এই যোগসূত্রেই ঈশানের সাথে ও বন্ধুত্ব করে এবং মেহের আর মাহিরের যে বড় ভাই মাহাতাব, তার বিয়ে উপলক্ষে ঈশানকে ইনভাইট করে নিজের বন্ধু হিসাবে এবং ঈশানের সাথে ঈশানের ফ্যামিলিকেও ইনভাইট করে। তো এই টাইমে আবার ইরাবতী মনে মনে ঠিক করেছিল যে সে মাহিরকে ভুলে যাবে, নিজেকে ভালোবাসতে আরম্ভ করবে। কিন্তু ভাগ্যচক্রে আমরা এটা দেখে থাকি যে যখন আমরা কোনো জিনিস থেকে পালাতে চাই বা যে জিনিসটাকে আমরা ভুলতে চাই সেই জিনিসটা তখনই আমাদের কাছে এসে ধরা দেয়। তো সেরকমই হয়। এই বিয়ের যখন ইনভিটেশনটা আসে ইরাবতী ওদের বাড়িতে যায়, বাট ফার্স্ট টাইম ও মাহিরকে এত ভালোবাসা সত্ত্বেও মাহিরকে ইগনোর করে, সেইরকমভাবে কোনো কথাই বলে না, হ্যাঁতে হ্যাঁ ন্যাতে না, হাই হ্যালো গুড বাই এরম টাইপের। এরপরে আবার কিছুটা সময় চলে যায়, মাহিরেরও ইরাবতীকে ভালো লাগে যে এরকম একটা মেয়ে যার এতটা সুন্দর স্ট্রং পার্সোনালিটি, এত গুছিয়ে কথা বলতে পারে। ও বন্ধুদের মধ্যে হাসি ঠাট্টা যেরকম হয়। অ্যাকচুয়ালি মাহির কোনোদিনও সিরিয়াস রিলেশনশিপ নিয়ে সেরকম কোনোদিনই কিছু ভাবেনি, ও সবসময় ক্রিকেট এইসব নিয়েছিল। হ্যাঁ, ফার্স্ট লাইফে ওর কিছু ফ্লার্ট
নর্মাল অ্যাফেয়ার্স ছিল, বাট ওগুলো কোনো দিনই সম্পর্কের নাম নেওয়া যায়নি। তো যাই হোক, ওরও মনে আমরা এটা বুঝতে পারি যে মাহিরের মনেও একটা ছোট আকর কেটে গেছে ইরাবতী। তো ইরাবতী এরপরে ধীরে ধীরে নিজের দূরত্বটা আরও বাড়াতে চায়, যেহেতু এখন মেহেরের সাথে ঈশানের বন্ধুত্ব হয়েছে, ও বুঝতে পারে। যাই হোক, তো এরপরে কি হয় যে 1 বছর সময় চলে যায়, ইরাবতীর বাবা মা ইরাবতীকে বিয়ের জন্য প্রেশারাইজ করতে থাকে এবং ইরাবতী ঠিক করে যে একটা মরীচিকার পিছনে দৌড়ানোর থেকে আমার উচিত আমার পুরো বাবা মার কথা শুনে নেওয়া, এবং ও বিয়ের সম্বন্ধের জন্য হ্যাঁ বলে দেয় যে তোমরা ছেলে দেখো, তোমরা যে ছেলে পছন্দ করবে আমি তার সাথেই বিয়ে করব। তো ঘটনার চক্রে 1 বছর ধরে সেরকম কোনো ছেলেও পাওয়া যায় না। আর মাহিরের বন্ধুরা, ইভেন ঈশান ঈশান এরা সবাই জানতে পারে। মাহিরের বন্ধুরা বলতে গেলে তো সবসময় ইরাবতীকে নিয়ে ওর লেকপুল করতো, আর ঈশান নিজের দিদির ডায়েরি পড়ে নিজের দিদির সমস্ত মনের কথা জানতে পারে। আর সেই সাথে ঈশান সেই ডায়েরিটা মেহেরকেও পড়তে দিয়ে দেয়। তো মেহেরও এই জিনিসটা যখন পড়ে, তখন মেহেরেরও মনে হয় যে ইরাবতীর সাথে ওর দাদার মিলটা করিয়ে দেওয়া উচিত। তার আরেকটা কারণ হচ্ছে মেহের এই ঘটনাচক্রের মধ্যে ঈশানকে নিজের ফিলিংসের কথা বলেছিল। তো ঈশান স্বভাবতই বলেছিল যে তুমি আর আমি আলাদা স্ট্যাটাসে বিলং করি, আমাদের মধ্যে রিলেশন হতে পারে না। তো ও বোঝে একতরফা ভালোবাসার কি মানে। তো যাই হোক, ওই ডায়েরিটা ও মাহিরের কাছে পৌঁছে দেয়, এবং এর মধ্যে চলে কি মাহিরেরই এক ডাক্তার বন্ধুর সাথে ইরাবতীর বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে যায়। এবং সেই বন্ধুটাও বলে যে মাহির যদি এসে বলে যে আমি ইরাবতীকে ভালোবাসি, তাহলে আমি বিষয়টা থেকে পিছিয়ে যাব। তো হয় সেরকমই, মাহির যখন জানতে পারে যে ইরাবতী ওকে ভালোবাসে, অ্যাকচুয়ালি মাহিরও ওকে মনে মনে ভালোবাসতো, কিন্তু অতটা ভেবে দেখেনি। কিন্তু যখন জানতে পারলো যে একটা মেয়ে ওকে টিকেট ধরে, মানে একটা সময় একটা যুগ ধরে ওকে ভালোবাসছে, তখন ওর ভেতরেও সেই টানটা অনুভব হলো। এবং ও সেই মুহূর্তে নিজের বন্ধু, ফ্যামিলি সবার সাথে কথা বলে ইরাকে প্রপোজ করে, ইভেন ইরার বাড়িতেও বিয়ের কথা বলে। তো খুব সুন্দর একটা মিষ্টি ভালোবাসার গল্প, প্রথম ভালোবাসা। মানে এই একটা গল্পের মধ্যে তোমরা অনেক কিছু পাবে। এক, নিজের ক্রাশ; সেকেন্ড হচ্ছে তোমার ফার্স্ট ভালোবাসা, সব কিছু। আমরা অনেকেই লাইফে আছি যাদের ফার্স্ট ভালোবাসা লাইফে আর থাকে না, আবার এতটা ভাগ্য হয় না যে নিজের ক্রাশকেই বিয়ে করবো, সেও যদি আবার সেলিব্রিটি হয়। তো একসাথে অনেক কিছু এই ছোট্ট উপন্যাসটার মধ্যে তোমরা পেয়ে যাবে। সত্যিই খুব মিষ্টি একটা গল্প। আমি জাস্ট 2 দিনে শেষ করেছি। আর বইটা অরিজিনাল আমি মিশো থেকে পারচেস করেছি, নবকথন প্রকাশনের। এর সাথে একদম অরিজিনাল বুকমার্ক ফ্রি দিয়েছে। বুকমার্কে দেওয়া রয়েছে বৃষ্টিকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে ভালোবাসি, ইরাবতী। এই বইটার প্রাইস হচ্ছে 320 টাকা। তোমরা কলেজ স্ট্রিটে, মানে কলেজ স্ট্রিটে 220 বা 200 টাকায় মেবি পেয়ে যাবে। আর যদি মিশো থেকে পারচেস করো, মিশো থেকেও 250 টাকা থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে, একদম ভালো কোয়ালিটি। যদি তোমাদের লাগে অবশ্যই লিঙ্কটা আমায় কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।